অ্যাডভান্টেজ ছিল ধরুন বুদ্ধবাবু, হি ওয়াজ অ্যান অ্যাডভান্টেজ। তিনি এক্সাম্পল সেট করতে পেরেছিলেন, দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন যে দুর্নীতি ছাড়া কি করে চালানো যায়। বর্তমানে মুখ্যমন্ত্রী আনফর্চুনেটলি সেই দৃষ্টান্ত রাখছেন না, রাখার চেষ্টাই করছেন না। অবসরপ্রাপ্ত আইএএস, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এবং প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মঙ্গলবার রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন সেই অর্ধেন্দু সেন। খোলাখুলি জানালেন তার চোখে বাম ও তৃণমূল জমানায় ফারাক কোথায়। সেই সঙ্গে সরাসরি প্রশ্ন তুললেন দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে। আমার তো সবসময় মনে হয় যে সেই যুগটাই ভালো ছিল। প্রথম যে তফাৎ সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, এতটা দুর্নীতি রাজ্য আগে কোনোদিন দেখেছে বলে মনে হয়। এবং বাকি সব যেগুলো হচ্ছে, suffering of the teachers, suffering of the municipal workers, other workers, হচ্ছে এই দুর্নীতির ফল আউট। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও জেলে রয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক এবং প্রাক্তন পুরপ্রধান। গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দলের এতজন নেতার গ্রেফতারির প্রেক্ষাপটে শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। মন্ত্রীর লেভেলে যখন দুর্নীতি হয় সেটা চেক করা, সামাল দেওয়া অলওয়েজ ডিফিকাল্ট ফর দি অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য আমরা এতদিন খুব আনন্দে ছিলাম যে আমাদের রাজ্যের অন্তত টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তারা দুর্নীতি মুক্ত। অনেক কিছুই ডিপেন্ড করে লিডারশিপের উপর। লিডারশিপ ঠিক না থাকলেই এই সমস্যাগুলো বাধা চড়াবে। অর্ধেন্দুবাবু সেই সময় রাইটার্স বিল্ডিংয়ে বসতেন যখন বুদ্ধদেব বাবু বলেছিলেন চোরেদের সরকারে আমি থাকি না বলে জ্যোতিবাবুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন। অর্ধেন্দুবাবুর সেই কথা মনে আছে? বামফ্রন্টের সময় যা হয়েছে সবাই জানে, মানুষে চিরকুটে চাকরি থেকে শুরু করে আদ্যান্ত দুর্নীতি সব ক্ষেত্রে সেই সময়কার টাকাগুলো কোথায় যেত? পঞ্চায়েত সিস্টেমই বলুন আর ওই লোকাল কমিটি বলুন, তাদের দাপটেই সব কিছু হতো। অর্ধেন্দুবাবুরা জানেন না। উনি খুব কম কথায় বুদ্ধিদীপ্ত মানুষ, শিক্ষিত মানুষ, অভিজ্ঞ ব্যুরোক্র্যাট, চিফ সেক্রেটারি ছিলেন। উনি এক কথা প্রকাশ করে দিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য সৎ ছিলেন, ইনি অসৎ। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সুতরাং শেখ শাহজাহান থেকে অভিষেক, পার্থ থেকে জ্যোতিপ্রিয়, আর অসংখ্য নাম আছে, তাতে বোঝা যায় কাদেরকে নিয়ে তিনি চলছেন। অনেকে বলছেন অর্ধেন্দু সেনের এই দিনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তিনি মুখ্য সচিবের দায়িত্ব সামলেছেন, প্রশাসনের একেবারে অন্দরমহলে থেকে কাজ করেছেন। এহেন অর্ধেন্দু সেন যদি কোনো সরকারের দুর্বল জায়গা চিহ্নিত করে দেন তবে তা এক অন্য গুরুত্ব পায়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।